ছোট্ট কেক আসলে অনেক বেশি সুন্দর হয়। এই কেকটা এতটা সুন্দর ছিল। আর এই কেকটা অর্ডার করেছিল আমার কিছু স্টুডেন্টরা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মানহা প্রতিদিনের মতো নতুন আরেকটি কেকের ডেকোরেশন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে একদম ছোট্ট হাফ পাউন্ডের একটি কেক ছিল। আর কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর কেকটা অর্ডার করেছিল আমার মাদ্রাসার কিছু স্টুডেন্টরা, তাদের ম্যাডাম এবং ম্যাডামের হাজব্যান্ডের জন্য। আর স্টুডেন্টদের এই ভালোবাসা টিচারদের প্রতি দেখে আসলে আমার খুবই বেশি ভালো লাগতেছিল। তার মানে ম্যাডাম অসুস্থ ছিল আর ম্যাডামরা চলে যাবে এই কথা বলছিল। আর এই কথা শুনে তার স্টুডেন্টরা তাদেরকে একটা গিফট করবে বলে এই কেকটা আমার কাছে অর্ডার করেছিল। আসলে ছোট মানুষ এই কেকটা যে আমার কাছ থেকে নিয়েছিল, ওদের কাছ থেকে আমি এখনও সম্পূর্ণ টাকাটা পাইনি, কিন্তু ওদের এই ভালোবাসার প্রতি আমি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। কেকটা ওরা কোন ফ্লেভারের হবে বা কি আমাকে কিছুই বলেনি। আমি আমার নিজের মতন করে ফ্লেভার দিয়ে বানিয়েছিলাম। এই দিন আমি আরও 2টা কেক বানিয়েছিলাম। তার ওই 2টার থেকে এই কেকটা বেশি সুন্দর হয়েছিল, কারণ এই কেকটার ভিতরে ছিল ছোটদের ভালোবাসা। আর এই কেকটি আমি বানিয়েছিলাম আমার মনের মতন করে। ওরা আমাকে কোনো ডেকোরেশন বা কোনো চয়েস কিছুই বলে দেয়নি, ফ্লেভারও বলে দেয়নি। আমি কিন্তু পারতাম ওদেরকে অন্য ফ্লেভার দিতে, কারণ চকলেট ফ্লেভারের তো খরচ বেশি, আপনারা সবাই জানেন। তারপরও আমি এই ফ্লেভারটা বানিয়েছিলাম কারণ ছোট বাচ্চাদের টিচারদের প্রতি ভালোবাসা দেখে। তারপরে আমি প্রথমে কেকের স্পঞ্জ বানিয়ে নিলাম, তারপরে লেয়ার বাই লেয়ার একই প্রসেসে আমি আইসিং করে নিলাম, তারপরে ক্র্যাম্প পুটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে হোয়াইট কালারের আমি প্রথমে ক্রিম দিয়ে পুরোটাই আইসিং বা ফিনিশিংয়ের কাজ করে নিলাম। আর ফিনিশিংটা আসলে দারুণ এবং মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এটা অনেক আগে মানে এই কেকটা আমি বানিয়েছিলাম, তখন অনেক বেশি শীত ছিল। আপলোড করতেছি এখন মানে আমার মনে হয় ডিসেম্বরের পর বা জানুয়ারির প্রথম দিকে আমার এই কেকটা বানিয়েছিলাম। আসলে আমি এখন এত মানসিকভাবে এবং সব দিক থেকে এতটাই অবস্থা খারাপ, আমার ভিডিও আপলোড করার মন মানসিকতা একদম নষ্ট হয়ে গেছে। যাই হোক, অবশ্যই কিন্তু জানাবেন আমার এই ছোট্ট এত সুন্দর কিউট কেকটা আপনাদের কাছে কেমন লাগলো। আর এই কেকটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে আমি পাইপিং ব্যাগের ভিতরে হালকা পার্পল কালারের কিছু ক্রিম নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর প্যান্ট লেপ দিয়ে কয়েকটা টান দেওয়ার পর এরকম সুন্দর একটি কালার চলে আসলো। আর এই কালারটা আপনার খেতেও বাজে লাগবে না, আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে, কারণ বেশি কালার ক্রিম ইউজ করলে কেকটা খেতে কিন্তু ততটা সুন্দর লাগে না। সো ওরা যে ম্যাডামের জন্য এই কেকটা নিব, ম্যাডাম অসুস্থ ছিল, তার জন্য আমি একদম সিম্পল কালারটা করেছি, যাতে বেশি কালার দিব না, যাতে ম্যাডামের ক্ষতি না হয়। যাই হোক, এবারে আমি একদম সোজা মানে আমাদের সবার থেকে ইজি এবং খুব সহজে আমরা সবথেকে বেশি যে নজেলটা ব্যবহার করি স্টার নজেল দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর ডেকোরেশনটা একদমই সিম্পল ছিল আর ইউনিক ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। মাশাআল্লাহ, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি উপর থেকে এবং নিচ থেকে একটু ডিজাইন করে নিলাম। আর পরে আমি একটি 6B নজেল দিয়ে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিলাম। তারপরে পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে পার্পল কালারের আমি পাইপিং ব্যাগটা মাথাটা একটু চিকন করে কেটে তারপরে আপনার সুন্দর করে একটি হালকা ডিজাইন করে নিলাম। আর মাশাআল্লাহ সব কিছু ফাইনালি করার পর কেকটা এত সুন্দর লাগছিল। আর এই অবস্থা আমার মানে ফোনে একটু চার্জ ছিল না, যার কারণে ভিডিওটা অতটা সুন্দর বা ক্লিয়ার আসেনি। কিন্তু সত্যি বলতে আপনাদেরকে কি বলবো, কেকটা এত সুন্দর ছিল। লাস্টে আমি কয়েকটা পিক দিয়ে দেবো, যে পিকগুলো আমি বাইরে বারান্দায় গিয়ে তুলেছিলাম। তারপরে এখানে আমি হোয়াইট কালার মানে কিছু পাল দিয়ে দেবো। আর হোয়াইট কালারটা দেওয়ার পরে এখানে আরও অনেক বেশি সুন্দর লাগতেছিল। কালার কম্বিনেশনটা আসলে অনেক সুন্দর ছিল। আপনারা অবশ্যই বলবেন কেমন ছিল, আমি বললে তো হবে না। তারপরে ওদের ম্যাডামদের নামের প্রথম অক্ষর বসিয়ে দিলাম MM। আর এই কেকটা আসলে ওনারাও দেখে অনেক হ্যাপি হয়েছিল, বাচ্চারাও অনেক খুশি হয়েছিল। আর এই কেকের পাল দেওয়ার পরে আরও বেশি সুন্দর লাগতেছিল। এভাবেই ছোট কিছু ইচ্ছা আমি অনেকেরই পূরণ করেছি, যার কাছ থেকে আমি আমার প্রাপ্য মজুরিটিকেও নিয়ে এরকম অনেক ইতিহাস আছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইউটিউব থেকে একটা ভালো ফলাফল পাই বা একটা ভালো রেজাল্ট পাই। আরও ধৈর্য ধরে কাজ করার তৌফিক যেন আল্লাহ দান করে। এটা হলো সেই পিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।